नमस्कार बंधुरा सामने आमादेर आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिकार लिखित परीक्षा होते चले तो सेई लिखित परीक्षाते जाते तोमरा प्रत्येके कमन पाओ सेरकम एक भिडियो निये हाजिर हयेछि आजकेर क्लासे। तो बंधुरा आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिका उभय सिलेबासे किन्तु भिटामिन रयेछे एबं भिटामिन थेके किन्तु आमादेर जा सिलेबास रयेछे ताते 2 থেকে 3টি कोश्चेन किन्तु आसबे। ठीक आछे, आईसीडीएस अंगनवाड़ी हेल्पार और आईसीडीएस अंगनवाड़ी वार्कार এই দুটো পোস্টের পরীক্ষাতেই কিন্তু আমাদের 2 থেকে 3টি কোশ্চেন কিন্তু ভিটামিন থেকেই আসবে। ঠিক আছে, প্রত্যেক বছর এসছে এবং সামনের দিনেও কিন্তু আসবে। তো আজকের এই ক্লাসে আমরা ভিটামিন থেকে যে সকল কোশ্চেনগুলি কমন আসে সেই সকল কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব যাতে তোমরা প্রত্যেককে পরীক্ষাতে গিয়ে এখান থেকে প্রশ্ন কমন পাও। ঠিক আছে, তার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এরকমই ক্লাস প্রতিনিয়তই করার জন্য। তো আজকের ক্লাস থেকে তোমরা প্রত্যেকেই কমন পেতে চলেছো 2 থেকে 3টি কোশ্চেন। তো প্রথম থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নাও। দেখতে পাচ্ছ ভিটামিন এ থেকে আমাদের কোশ্চেন আসে এরকম যে ভিটামিন এর উৎস কি। তো ভিটামিন এর উৎস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কড লিভার তেল, শাক লিভার তেল, ইলিশ মাছ, ডিমের কুসুম, মাখন, পালং শাক, বিট, গাজর, বাঁধাকপি, এতগুলি হচ্ছে ভিটামিন এর উৎস। ঠিক আছে, ভালো করে মুখস্থ করে নাও এগুলি, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসবে। ভিটামিন এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ এই ভিটামিন তেলে দ্রাবীভূত হয়, এই কোশ্চেনটি কিন্তু আমাদের কমন আসে। ঠিক আছে, যে কোন ভিটামিন তেলে দ্রাবীভূত হয় দেখতে পাচ্ছ এখানে ভিটামিন এ। তারপরে নেক্সট এখান থেকে ভিটামিন এর কার্যকারিতা তোমরা চাইলে ভিডিওটি পজ করে এখান থেকে দেখতে পারো। এরপরে দেখতে পাচ্ছ ভিটামিন এর অভাব ঘটলে কী রোগ হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের বেশিরভাগ টাইমে এসে থাকে ভিটামিন এর অভাবে কী রোগ হয়। সেটি হচ্ছে তোমরা এখানে নিচের যে অপশন রয়েছে দেখতে পাচ্ছ রাতকানা রোগ, এই রাতকানা রোগটি কিন্তু বেশিরভাগ আমাদের কমন আসে পরীক্ষাতে যে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় কিংবা এই রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। এছাড়াও ভিটামিন এর অভাবে আর কী কী রোগ হয় তোমরা এক নজরে দেখে নাও। দেখতে পাচ্ছ বৃক্কে পাথর সৃষ্টি হয়, গায়ের চামড়া অমসৃণ হয়ে যায়, তারপরে পরিপাক নালী, শ্বাসনালী, আবরণীয় কলা ও স্নায়ুর ক্ষতি হয় ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাছাড়াও এখানে কর্নিয়া খারাপ হয়, রাতকানা রোগ হয় এবং মেরুদণ্ড ও করটিয়ার হাড় বাড়ে। ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়ে থাকে আমাদের। এছাড়াও তোমরা ভিটামিন এর রাসায়নিক নামটি দেখে রাখো, এইটিও কিন্তু পরীক্ষাতে কমন আসতে দেখা যায়। তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজেওগথল। ঠিক আছে, এটি হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। সেম হচ্ছে ভিটামিন বি থেকে আমাদের কোন কোশ্চেনগুলি কমন আছে, ভিটামিন বি এর যে সকল খাদ্যগুলি উৎস সেগুলি কমন আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কোশ্চেনটি কমন আসতে পারে যে ভিটামিন বি ওয়ানের উৎস কী, তখন তোমরা এখান থেকে যে কোনো একটা অপশন পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ ঢেঁকি, ছাটা চাল, সয়াবিন আটা, তারপরে দুধ, ছোলার ডাল ও মটর ডাল ইত্যাদির মধ্যে পেয়ে যাবে। এবং ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগ এটি আসতে পারে। তো ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয়, পরীক্ষাতে প্রায় কমন আসতে দেখা যায় যে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তখন কিন্তু তোমাদেরকে ভিটামিন বি ওয়ান বলতে হবে, কিংবা ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয় তখন তোমাদেরকে বেরি এইটি করে আসতে হবে। ঠিক আছে, এছাড়াও তোমরা ভিটামিন বি ওয়ানের কার্যকারিতা দেখে নিতে পারো এখান থেকে। এরপরে হচ্ছে ভিটামিন বি টু। ভিটামিন বি টু এর উৎস কী রয়েছে, দুধ, লিভার, বৃক্ক এবং পনির। ঠিক আছে, ইত্যাদি জিনিস থেকে ভিটামিন বি টু পাওয়া যায়। এবং ভিটামিন বি টু এর অভাবে কী রোগ হয়, এই ভিটামিনের অভাবে ঠোঁটের কোনায় বা জিভে ঘা হয়, এটি সেরকম পরীক্ষাতে আসে না। এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিটামিন বি টু এর কার্যকারিতা রক্তকোষ গঠনে সহায়তা করে, স্নায়ুকোষ ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে এবং ক্ষুধা বৃদ্ধি ও হজমে সাহায্য করে। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন সি, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন আসে ভিটামিন সি থেকে। তো ভিটামিন সি এর উৎস কী রয়েছে এখান থেকে দেখে নাও। ভিটামিন সি পাওয়া যায় কোন কোন খাদ্য থেকে, কমলা লেবু, আম, কাঁচা লঙ্কা, পেয়ারা, মাছ, মাংস এবং মাতৃ দুধ থেকে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও এখান থেকে আরও একটি কোশ্চেন কমন আসে, এটি যেমন দেখতে পাচ্ছ এটি জলে দ্রবণীয়, কোন ভিটামিন জলে দ্রবণীয়, ভিটামিন সি তোমরা অপশন পাবে। ঠিক আছে, পরীক্ষাতে। নেক্সট ভিটামিন সি এর কার্যকারিতা এক নজর দেখে নাও। এখান থেকে দেখতে পাচ্ছ দেহের রোগ প্রতিরোধের শক্তি বাড়ায়, দাঁতের মাড়ি সুস্থ রাখে এবং রক্তকণিকা ও অনুচক্রিকা গঠনের সহায়তা করে। এছাড়াও এখানে আমাদের ভিটামিন সি থেকে সবথেকে বেশি যে কোশ্চেনটি এসে থাকে সেটি হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, সেটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্কাইবি রোগের একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। স্কাইবি রোগ এটি কিন্তু মাস্ট বেশিরভাগ টাইম কিন্তু পরীক্ষাতে কমন এসে থাকে যে স্কাইবি রোগ কোন ভিটামিনের অভাবে হয় কিংবা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে, তখন কিন্তু এটি করে আসতে হবে। এছাড়াও ভিটামিন সি এর অভাবে আর কী কী রোগ হয় তোমরা দেখে নাও। কোনো ক্ষত স্থান সহজে শুকোয় না, তারপরে সহজে ঠান্ডা লাগে, দাঁত হাড় ও দাঁতের ক্ষয় হয় এবং দেহে রক্তহীনতা দেখা দেয়। ঠিক আছে, এতটুকু। এছাড়াও তোমরা এখান থেকে ভিটামিন সি এর রাসায়নিক নামটি দেখে নেবে, এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে,
তারপরে ভিটামিন ডি দেখতে পাচ্ছ এখানে ভিটামিন ডি কোন কোন খাদ্য থেকে পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ মাছের যকৃৎ নিঃসৃত তেল, তারপরে মাছের যকৃৎ নিঃসৃত তেল, তারপর কোয়াড লিভার মাছের যকৃৎ তেল, ডিম, মাখন, দুধ, উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি ইত্যাদি। ঠিক আছে, ভিটামিন ডি এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ এখানে যে এটি তেলে দ্রবণীয় ভিটামিন, এটি পরীক্ষাতে কিন্তু কমন আসে। ঠিক আছে, তেলে দ্রবণীয় ভিটামিন এটি। তারপরে এটি এক প্রকার স্টেরয়েড ভিটামিন, এটি রিকেট রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, তারপরে এখানে এই ভিটামিনের রাসায়নিক নাম দেখতে পাচ্ছ ক্যালসিকেরাল। ভিটামিন ডি এর কার্যকারিতা এক নজর দেখে নাও। দেখতে পাচ্ছ অস্থি গঠনে সহায়তা করে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, দাঁতের গঠন ও বৃদ্ধিতে কোনো সহায়তা করে, তারপরে এখানে রিকেট রোগের ক্ষেত্রে উপকার দেয়। তো এখানে ভিটামিন ডি এর থেকে সবথেকে বেশি পরীক্ষাতে কমন যেটি আমাদের এসে থাকে সেটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, যেখানে তোমরা এই রিকেট একটি অপশন দেখতে পাচ্ছ এখানে, এই রিকেট এইটি কিন্তু পরীক্ষাতে কমন আসে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় কিংবা ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়। তো এটি কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা, মাস্ট, এটি কিন্তু পরীক্ষাতে কমন এসে থাকে। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে আর কী কী রোগ হয় তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এই ভিটামিনের অভাব ঘটলে ছোটদের রিকেট ও বড়দের অ্যাস্ট্রিওস্যালেসিয়া রোগ হয়, দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও ক্ষয় হয়, রক্তে ক্যালসিয়াম কমে ও ক্যালসিয়ামের বিপাক বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, ইত্যাদিগুলি কিন্তু হয়ে থাকে। এরপরে ভিটামিন ই থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন ই এর উৎস কী কী রয়েছে, গমের অঙ্কুর নিঃসৃত তেল, তারপরে হচ্ছে লেটুস শাক, মটরশুঁটি, তারপর হচ্ছে অঙ্কুরিত ছোলা, আরও কিছু উদ্ভিজ্জ তেল এবং দুধ ও ডিমের কুসুম থেকে। ভিটামিন ই এর বৈশিষ্ট্য কি, এই ভিটামিন তেলে দ্রবণীয়, ভিটামিন বান্ধত্ব প্রতিরোধ করে, এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। রাসায়নিক নামগুলি অবশ্যই দেখে যাবে তোমরা ভিটামিনের। ঠিক আছে, প্রত্যেকটি ভিটামিন ই এর কার্যকারিতা হচ্ছে মাতৃদুধ সৃষ্টিতে সহায়তা করে, তারপরে হচ্ছে এখানে নারী সন্তান উৎপাদনের শক্তি বৃদ্ধি করে, যদিও এগুলি সেরকম আসে না। তো এখান থেকে ভিটামিন ই থেকে আমাদের এসে থাকে, দেখতে পাচ্ছ এখানে যে ভিটামিন ই এর অভাবে কী ঘটে, তো কী ঘটে দেখতে পাচ্ছ প্রজনন ক্ষমতা হ্রাস পায়, জরায়ুতে ভ্রূণের মৃত্যু হয় এবং মাতৃদুধ কমে যায়। এখান থেকে তোমরা এই তিনটি ভালো করে লক্ষ্য করে যাবে যে প্রজনন ক্ষমতা হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে, কিংবা জরায়ুতে ভ্রূণের মৃত্যু হয় কোন ভিটামিনের অভাবে, কিংবা মাতৃদুধ কমে যায় কোন ভিটামিনের অভাবে, তখন কিন্তু ভিটামিন ই আমাদেরকে পরীক্ষাতে করে আসতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে ভিটামিন কে এর উৎস কী রয়েছে দেখে নাও। দেখতে পাচ্ছ শাকসবজি, বাঁধাকপি, পালং শাক, সয়াবিন, টমেটো, গরু ও শুকুরের যকৃৎ, দুধ, ডিম ইত্যাদি জায়গা থেকে কিন্তু ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ এই ভিটামিন স্নেহ পদার্থ দ্রবণীয়, এটি কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে যে কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রবণীয়, তখন কিন্তু ভিটামিন কে করতে হবে। ঠিক আছে, ভিটামিন কে এর রাসায়নিক নাম দেখতে পাচ্ছ ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। ঠিক আছে, নেক্সট আমাদের এখানে এই যে ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়, এখান থেকে আমাদের একটি প্রশ্ন কমন আসতে দেখা যায়। দেখতে পাচ্ছ এখানে রক্তে প্রথেস বিএনএ মাত্রা হ্রাস পায়, তারপর হচ্ছে রক্ততঞ্চন ব্যাহত হয় এবং রক্তক্ষরণ দেখা দেয়। ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখো না কেন, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে পোস্টেই পরীক্ষা দাও না কেন, তোমরা কিন্তু ভিটামিন থেকে অবশ্যই 2 থেকে 3টি কোশ্চেন কিন্তু যে কোনো বছর পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই আজকে যে ক্লাস করালাম এই ক্লাসটি যদি দেখে দাও, এখান থেকেই কিন্তু 100% তোমরা কমন পাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এরকমই ক্লাস প্রতিনিয়তই করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। পাশাপাশি তোমরা তোমাদের জেলা নামটি জানাবে যে কোন জেলা থেকে তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে প্রিপারেশন নিচ্ছ। ধন্যবাদ।